ইবাদতের জঙ্গি হয়ে যায়। আমার যদি আল্লাহর ভয় যদি আমার দিলের ভেতরে না থাকে, বুঝতো কাজটি কারোর ভয় কি লোকচুরি, আমি এটা নেবো ওটা নেবো, ভাগনা হইতে খেলা ঘুরতা, হ্যাঁ 12 মাংসটুকু নিয়ে গেলাম, আর কুরবানি ভাগনা হইতে আমি খায়া আমার শেষ, আমার রান্না রান্না শুরু হয়ে গেছে ভাগনা হইতে। এটা আল্লাহ তাআলা টাকা দেখবেন যে বান্দা শুধু কুরবানি করে তার স্বার্থের জন্য সে খাবে, আর তুই সুযোগকে খাওয়াবে এইটা আমাকে খুশি করার জন্য, আমাকে সন্তুষ্ট করার জন্য, তাহলে এই কোরবানি আমার কোনো ফায়দা আসবে না। কোরবানি কবুল হওয়া, কোরবানি যে কবুল হবে সেই ব্যক্তি কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে কোরবানির পশু নাম ঘুরি সেই নিয়ে সেটি আল্লাহ দরবারে কি হাজির হয়ে যাবে। আর এমন সাক্ষ্য যদি পায় আল্লাহ পাক, তাকে কি বিনা হিসাবে জান্নাতি করবেন। সুবহানাল্লাহ। হাজির তাদের কুরবানি অঙ্গপ্রত্যঙ্গ করতে, যাদের কুরবানি সাকসেস, যাদের নিয়োগ সাকসেস, যাদের হালাল টাকা দিয়ে আল্লাহ পাক আমাদেরকে সবাইকে যেন সঠিকভাবে নিয়োগ করা, হালাল টাকা দিয়ে, আর আমার কুরবানির প্রস্তুতের জন্য বলবেন সঠিকভাবে হয়, আমার মনের ভেতরে যেন কোনো কৃপণতা না আসে, এমন পরিশুদ্ধ আত্মা নিয়ে আমরা যেন কোরবানি করতে পারি। আল্লাহ আমাদেরকে সবাইকে কোরবানি করার তৌফিক দিক। আমি যারা মাঠে যাবেন, প্রতিবারে আমরা মাঠের নিয়মটা বলে দিই, আমরা যাব এক পাশ আর রাস্তা দিয়ে যাব, কোনো কথাবার্তা বলবো না, তাকবীরের তাশরিক আমরা পাঠ করতে করতে যাব, এক পাশ দিয়ে যাব আর এক পাশ দিয়ে আসবো। আমরা যাব ভালোভাবে নামাজে যেন কোনো ঝগড়া বিভাগ না বাজি, আমরা কারো কে যেন উস্কানি না দিই, কথাবার্তা না বলি, আমরা নামাজ পড়বো, ভালোভাবে আসবো, আসিয়া আমরা কি করবো কোরবানি করে দেবো। খেলাখেলি করবো না, যে আমারটা আগে করে দেন, অন্যদেরকে আমারটা আগে দেন, এই একটা মনোভাব আমার করে দিলেন, আমার মনের ভেতরে কি আসলো, একটা খারাপ লাগলো, এটা নিতে হবে না। আপনারা দেখবেন যে তারা কুটি লোক আছে, তারা যেখানে আদেশ করবে সেখানে গিয়ে করবেন না। আপনাদের পরে ওটা কি সমস্যা, আমি আমার থাক পরে আমার আরেক ভাই তারটা আগে হোক, এই যে একটা কি একটা ভাব আমাকে আসতে হবে, আমার সহযোগিতা করুন, আমার অন্য ব্যক্তিত্ব করুন, আমার কাছে হবে। আমরা সবাই মিলে সামাজিক বজায় রেখে সমাজের সম্মান ভালো রেখে আমরা কোরবানি অনুষ্ঠিত হবে, আমরা সবাই ভালোভাবে যেন কোরবানি দিতে পারি। আমাদের একসঙ্গে সুযোগ করলে চ্যালেঞ্জের সুযোগ করেন। La
সকলে থাকার আমার জন্য বক্তব্য। الحمد لله الذي ابتلاهم بالبدر وكلفهم كظم الغيظ فيما يكتبون واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله الذي تحت رواية النبي صلى الله عليه وعلى آله وصحابه صلاة عبادي أعدادها عدد ما كان وما سيكون ويحضر في بركتها الأولون والآخرون صلى الله تسليما كثيرا أما بعد فإن القدر بغير حق وما بين وما ينتاج منه من الحبة والحسد مما يهلك به من هلك ويفسد به من فسد كما قال الله تعالى في ذنبه إذ جعل الذين كفروا في قلوبهم حريات الجاهليات الآية وقال تعالى ولا أجزمنكم شآن قوم ألا ألا تعدلوا وقال تعالى ومن شر حاسد إذا حسد وقال رسول الله صلى الله عليه وسلم لرجل قال له صلى الله عليه وسلم أوصني قال تغضب فرد ذلك مرارا قال لا تغضب وقال عليه الصلاة والسلام إذا غضب أحدكم وهو قاصد هل يجلس فإن ذهب عنه الغضب وإلى الفيض تعجيب وقال عليه الصلاة والسلام ولا تحاسدوا ولا تباغضوا وقال عليه الصلاة والسلام تبا إليكم دار وما بي قبلكم الأسد قل يقطعوا هي الحالقات لا أكون تحليق شعرا ولكن تعالدون وقال عليه الصلاة والسلام
الحسد فإن الحسد ينقل حسنات كما تلقن النار الحطب. وقال عليه الصلاة والسلام افتحوا أبواب الجنة يوم القيامة ويوم الجنة فيغفر لكل عبد لا يشرك بالله شيئا إلا رحمة كان بينه وبين آخره شعاما فيقال لهم أنظروا هذين حتى يصطلحا. أعوذ بالله من الشيطان الرجيم. الذين ينفقون في السراء والضراء والكاظمين والعافين عن الناس الله يحب المحسنين. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحابه وبارك وسلم. أما بعد فيا أيها الناس اتقوا الله تعالى في سر الإسلام والمسلمين وجعلنا منهم وخذوا من قبل الإسلام والمسلمين ولا تجعلنا معهم. اغفر اللهم لجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك سميع قريب مجيب الدعاة يا رب العالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اغفر عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. واذكروني يذكركم واشكروا لي ولا تكفرون.